তোমরা দুই মাই পুতে যে কালকে টাকা গনলা, বাইরে থেকে এসে বললাম যে টাকাগুলো একটু দেখো তো কই না, কয় টাকা আছে এখানে। দুজনে মিলে যে টাকা গনলা, টাকা গইনা খালি বেশি বানিয়ে রাখো না। এ টাকা কই দিলে? বেশি গুনছি, কম তো আর করি নাই। বেশি গুনছি, কম কম কি গুনছি? না বেশি এটা তো বেশি খুশি যে হওয়ার কথা যে টাকা গুনছি, টাকা বেশি গুনছি। কম বেশি গুনি যে নাই। গনলা তোমরা এই বেশি টাকা কই? আরে আমি গুনি নাই, বাবু গুনছে টাকা। বাবু গুনছে, পরে আমি পরে হিসাব করে বলছি যে এত টাকা তাইলে না। আমি গুনি নাই টাকা, বাবু গুনছে, বাবুর কথা অনুযায়ী আমি তো বলতেছি যে কি বলে, এত টাকা তো হওয়ার কথা না। এই কটা টাকাও গুনতে পারো না? আমাদের সৎ পয়সা, হালাল পয়সা, এই কটা টাকা গুনতে পারো না। আর যদি ওই যে মানুষের যে অসৎ পয়সা কামাই করে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ই করে, ওগুলো হলে কি করতা? তাইলে তো গুনতামই না, তাইলে তো হচ্ছে যে কালো কি বলে এটা রে, ব্ল্যাক মানি। হুম। ব্ল্যাক মানির প্রতি এত মায়া দয়া থাকে না। হালাল পয়সার মধ্যে যেরকম মায়া দয়া থাকে, বারবার গুনারই থাকে, একটু একটু করে জমানোর একটা থাকে, ওই ব্ল্যাক মানির মধ্যে ওই রকমই থাকে না। যাই হোক, গত পরশুদিন উনি গেছিল মানে পার্লারে কিছু কাজ করানোর জন্য চুলের। পার্লারে যে এত সময় লাগে মহিলাদের, এটা জানা ছিল না। আমিও সাথে গেছিলাম। সারাদিন লাগছে। সকাল 7টায় বাসাতে বেরোইছি, রাত্রি 11টার সময় বাসায় আসছি। তো ওইখানে যাইতে অনেক দূরে ছিল, ওটা যাইতে অনেক সময় লাগছে, যাইতে লাগছে ঘন্টা 2। ওইখানে ওনার কাজ করতে লাগছে হলো 4, 5, 4.5 ঘন্টার মতো। আর আসার সময় গাড়িতে লাগছে 4 ঘন্টা। যে যানজট ছিল, যে কষ্ট হয়েছে। সর্বমোট মোটামুটি 16-17 ঘন্টার কর্মযজ্ঞ। যাই হোক, উনি যে 4-5 ঘন্টা যে পার্লারে যে কাজ করাইছে, চুলের কি করাইছে না করাইছে বুঝি না এগুলা। কি বলে ওটা রে? রিবর্নিং। রিবন্ডিং। আচ্ছা। তো এই 4-5 ঘন্টা আমি বাইরে কি করব? এই যে অপরিচিত জায়গায় ঘুরতেছি, এদিক যাইতেছি ওদিক যাইতেছি, ঘুরা কি আর এত সময় কাটে? পরে যখন 2টার মতো বাজে, তখন ভাবছি যে মসজিদে যাই বসে থাকি, বসার ভালো ব্যবস্থাও নেই। আল্লাহ। তো মসজিদে গেলাম, নামাজ টামাজ দিয়ে মানুষ পড়তেছে, প্রায় শেষের দিকে জোহরের নামাজ। 2-1 জন মানুষ নামাজ পড়তেছে, বাকি জামাত হয়ে গেছে আর কি। তাইলে ভাবলাম যে যেহেতু আসছি, তাহলে নামাজটাই পড়ে ফেলি। পরে অজু টজু করে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে ওখানে ঘুমায় পড়ছি। ঘুমাই গেছে, মসজিদের মধ্যে তো নাই নেটওয়ার্ক। হুম। এখন আমি আবার তার একটু ফোন দিছি যে দুপুর হয়েছে, তাহলে কিছু একটা খাক, আমার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো, ক্ষুধা লাগছে, কিছু একটা খাক। সকালে নাস্তা করছি, আমরা দুইজনই হোটেলে নাস্তা করছি। তো বলছি, ভাবছি যে ফোন করে বলি যে দুপুরে একটু নাস্তা কিছু একটা খাক সে, তারপরে আমি বের হইলে পরে আবার খাবো আমরা। ওনারে ফোন দিতেছে, উনি তো ফোন ধরে না, এত দূরের একটা জায়গায় গেছি, ফোন ধরে না বলতে কি, ফোন ঢুকেই না, ফোন বন্ধ। আমি তো দেখা মানে টেনশনে পড়ে গেলাম, কি ব্যাপার, ফোন বন্ধ, এরকম তো ফোন বন্ধ থাকে না কোনো সময়। টেনশনও করতেছি, আবার কাজও করতেছে, আবার আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। টাকা টোকা যা আছে সব তার কাছে আছে, আমার কাছে কোনো টাকা টোকা নাই। আচ্ছা, সে যদি চলেও যায়, তাও তো আমার টাকা টোকা দিয়ে যাবে, সে তো জানে আমার কাছে টাকা টাকা পয়সা নাই। তাইলে সে যে চলে গেল, আমার রাইখা যে চলে গেল না, কি হইলো, তাইলে আমি যাবো কিভাবে এই পথটা? আর পরে আমি আবার বাবুরে ফোন দিছি, ফোন দিয়ে বলছে, বাবু তোমার কি তোমার আব্বু ফোন দিছিল? বলে না, আব্বু তোমার ফোন দেয় নাই। তোমার আব্বুরে তো ফোন দিতেছি, তোমার আব্বুর নাম্বার তো বন্ধ, তাইলে তোমার আব্বু গেল কই? এখন তো পোলাও পড়ে গেছে টেনশনে, ওকে বাসায় রেখে গেছিলাম, ও টেনশনে পড়ে গেছে। ও আবার আমার একটু পর আবার ফোন দিচ্ছে, আম্মু আব্বুরে কি পাইছো? আমি বলছি না, পাই নাই, হয়তো বা এইদিকে আশেপাশে আছে। কিন্তু আমি তো আবার এদিক দিয়ে টেনশন করতেছি, কই গেল ফোনটা, এরকম বন্ধ রেখে কই গেল? এত ফোন বন্ধ রাখার কথা না, কোনো সময় ফোন বন্ধ রাখে না। পরে সে আসছে, আয়সা। না আসছে কি আমি বলি। তারপরে 2টার পর পরে মসজিদে ঢুকছি নামাজ পড়ার পরে, মানে ওই ক্লান্ত, মানে একটা ঘুমের একটা ভাব চলে আসছে। ওখানে একটু ঠান্ডা ছিল, মানে কখন যে ঘুমিয়ে পড়ছে আমি নিজেই জানি না।
যখন 4:15 না 18 এরকম বাজে, তখন হঠাৎ করে মানে আরও দু একজন করে আসে, মানে মসজিদের শব্দ হয় না, অনেকেই, সবাই তো আর ওই জামাতে নামাজ পড়তে পারে না, আগে পরে 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 হঠাৎ করে একটু শব্দের কারণে আমার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখি যে আমি মানে মোবাইলটা হাতে নিয়েছি, কয়টা বাজে দেখি তো, পরে দেখি 4:15 না 18 এরকম বাজে। এখন মোবাইলের নেটওয়ার্কের যে চিহ্নটা আছে ওটার দিকে তাকায় দিই যে কোনো নেটওয়ার্ক কিচ্ছু নাই। আমি তখন ভাবছি যে আল্লাহ, এর মধ্যে কাজ মনে হয় শেষ হয়ে গেছে, হ্যাঁ যে কতবার ফোন দিছে আল্লাহই জানে। তাড়াতাড়ি খালি মসজিদ থেকে বেরিয়েছি, বেরোনোর পরেই তোমার ফোন দিছি। তখন তুমি বললা যে তোমার যত ফোন দিতেছি তোমার ফোন বন্ধ কেন? আমি আসলে তো ফোন বন্ধ না, ওইখানে ভিতরে নেটওয়ার্ক থাকে না, Network- ওইখান থেকে বেরোলে আবার নেটওয়ার্ক থাকে। আবার হচ্ছে আমরা সকালবেলা অনেক সকালে হচ্ছে আমরা রওনা দিছি। আর এর আগের দিন আবার আমাদের একটা দাওয়াত ছিল, একটা দাওয়াতে গেছিলাম। ওই দিন আবার মোটরসাইকেলে জার্নি করে গেছি, আবার মোটরসাইকেলে জার্নি করে আসছি। ওদিনও ভালো মতো ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই। তো যাই হোক, এই হইলো অবস্থা। তারপর আবার ওইখান থেকে বের হইয়া গাড়িতে উঠছি, মানে আইসে সের আপনাদের ভাই হচ্ছে দোকান করবে এই চিন্তা ভাবনা করছে। পরে দেখি আসতে আমাদের 4 ঘন্টা সময় লাগছে। এত জ্যাম, রাস্তায় জ্যাম জ্যাম। ছিল, এত কষ্ট হইছে। রাস্তাটা মূলত সর্বোচ্চ মনে করো স্বাভাবিকভাবে গেলে 1.5-2 ঘন্টার রাস্তা, কিন্তু লেগে গেছে 4-4.5 ঘন্টার মতো। যানজটের জন্য প্রচুর যানজট। ঢাকা শহরে এরকম সকালবেলা যাওয়ার সময় যানজট, আর সন্ধ্যায় মানে বিকেলে ফেরার সময় যানজট, আমার মনে সারা হয়- জীবনই এরকম। আমার মনে হয় কি আমি যেই গাড়িতে চড়ি না ওই গাড়িগুলাই মনে হয় এরকম হয়। আর গাড়িটাও অনেক স্লো ছিল, বেশ একটা ভালো ছিল না, খালি লোকালের মতো করে আস্তে আস্তে করে আসছে। সব গাড়ি এরকম, বলে লোকালই যায়। আর তুমি এই হইলো অবস্থা। এই অবস্থা, আমি যদি তোমার রাইখা যদি চলে আসতাম তাহলে তুমি কি করতা? চইলা কি আর আসতা, দেরি তো করতা অবশ্যই। আর তুমি তো বলছো যে প্রায় 5টার মতো বাজবে, আর তখন বাজে 4:15। তো আগেই তো ফোন দিছি তোমারে। আগে ফোন দিছো, কিন্তু আমি যদি চলে আসতাম তাহলে কি করতাম? চলে আসবে কিভাবে তুমি? আমার কাছে তো টাকাই ছিল না। হ্যাঁ, তুমি তো তোমার কাজ শেষ হলেও হয়তো ওখানে দেরি করতা, যে কোনো কারণে ফোন বন্ধ আছে, দেখি ফোন করে কি না। আর 5টা পর্যন্ত বলছো, আমি ওই নিশ্চিন্তেই রয়েছি, আর তখন বাজে 4:15। যাই হোক, এই হইলো অবস্থা আমাদের, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি।